আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? প্রতিদিনের মতো চলে আসলাম এই মুহূর্তের আজকের সবচেয়ে গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর নিয়ে। আগামীকাল 12ই মে 2025 রোজ সোমবার মেঘ বৃষ্টি, নিম্নচাপ ও ঘূর্ণিঝড় নিয়ে আবারও দুঃসংবাদ দিল আবহাওয়া অফিস। আগামী 24 ঘন্টার মধ্যে আবহাওয়ায় আবারও শুরু হতে যাচ্ছে বিরাট বড় পরিবর্তন। দেশের 8 বিভাগের 64 জেলায় টানা 7 দিন শুরু হতে যাচ্ছে তীব্র ঝড় বৃষ্টি। পাশাপাশি ভারতের পশ্চিমবঙ্গেও ভারী বৃষ্টির সতর্কতা। আজ রাতে দেশের বিভিন্ন জেলায় তীব্র বজ্রপাত সহ শক্তিশালী কালবৈশাখী ঝড়ের পূর্বাভাস। পাশাপাশি শিলাবৃষ্টিরও সতর্কতা দেশের একাধিক জেলায়, এমনটাই জানাচ্ছে বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের আবহাওয়া ভবন। তো প্রিয় দর্শক, আজ এবং আগামীকাল রাজধানী ঢাকা বিভাগ থেকে শুরু করে খুলনা, বরিশাল, চট্টগ্রাম, সিলেট, ময়মনসিংহ, রংপুর ও রাজশাহী বিভাগ সহ ভারতের পশ্চিমবঙ্গের কলকাতা, আসাম, মেঘালয় ও ত্রিপুরা রাজ্যের কোন কোন জেলাগুলিতে আবহাওয়া পরিস্থিতি কেমন থাকতে পারে জানিয়ে দেব। সম্পূর্ণ বিস্তারিত ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। কে কোন জেলা থেকে দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন। প্রতিনিয়ত আবহাওয়ার খবর পেতে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না। তো প্রিয় দর্শক, আমরা প্রতিদিনের মতো এই মুহূর্তে সরাসরি চলে আসলাম ইউরোপিয়ান আবহাওয়ার পূর্বাভাস মডেল রাডারের উপগ্রহ চিত্রে। তো আজ দুপুরের পর থেকে দেখা যাচ্ছে ময়মনসিংহ, ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের ওপর দিয়ে তৈরি হয়েছে শক্তিশালী কালবৈশাখীর মেঘ। আবহাওয়ায় যে বিরাট বড় পরিবর্তন শুরু হয়ে গেছে তা দেখাই যাচ্ছে। এই মুহূর্তে সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার, হবিগঞ্জ জেলা থেকে শুরু করে এদিকে ময়মনসিংহ, শেরপুর, জামালপুর থেকে শুরু করে ঢাকা বিভাগের কিশোরগঞ্জ, গাজীপুর, কটিয়াদির আশেপাশ দিয়ে নরসিংদী, কাপাসিয়া, দেখুন এদিকে ঢাকা, নারায়ণগঞ্জ, মুন্সীগঞ্জ থেকে শুরু করে এদিকে মানিকগঞ্জ, গাজীপুর, টাঙ্গাইল, কালীহাটির বিভিন্ন অঞ্চলের ওপর দিয়ে তৈরি হয়েছে নতুন কালবৈশাখীর মেঘ। আজ রাতের মধ্যে এই সমস্ত অঞ্চলগুলোতে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত অতিক্রম করতে পারে। পাশাপাশি এই মুহূর্তে যে মেঘমালা তৈরি হচ্ছে তার গতিপথ দেখা যাচ্ছে খুলনা, বরিশাল বিভাগের উপকূলীয় অঞ্চলের দিকে। পাশাপাশি এই মুহূর্তে রাজশাহী বিভাগের দিকেও তৈরি হয়েছে নতুন কালবৈশাখীর মেঘ। চাঁপাইনবাবগঞ্জ এবং নওগাঁ জেলার ওপর দিয়ে এই মেঘের দ্বারা বেশ কিছু অঞ্চলে বৃষ্টিপাতও হতে দেখা গেছে দুপুরের পর থেকে। শক্তিশালী বজ্রবাহী মেঘ শক্তি ধরে রাখলে বিভিন্ন অঞ্চলে রাজশাহীতে বৃষ্টিপাত হতে পারে। বাকি এদিকে মেঘের যে গতিপথ রয়েছে ঢাকা বিভাগের শরীয়তপুর, মাদারীপুর, মুন্সীগঞ্জ, গোপালগঞ্জ, ফরিদপুর, রাজবাড়ী এই অঞ্চলগুলোর দিকেও কিন্তু কিছুক্ষণের মধ্যেই প্রবেশ করে যেতে পারে। তাই ঢাকা বিভাগবাসী আজকে রাতে আপনারা সতর্ক থাকুন। বাকি এই মুহূর্তের সর্বশেষ আপডেট অনুযায়ী দেখা যাচ্ছে বরিশাল বিভাগ এবং খুলনা বিভাগের জেলাগুলির আকাশ পুরোপুরি মেঘমুক্ত অবস্থায় রয়েছে। বাকি এই মুহূর্তে যে কালবৈশাখীর মেঘ তৈরি হয়েছে দেশের মধ্যাঞ্চলে তার গতিপথ কিন্তু খুলনা ও বরিশাল বিভাগের দিকেই দেখা যাচ্ছে। পাশাপাশি প্রিয় দর্শক, এদিকে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার উপর দিয়ে দেখা যাচ্ছে রাজস্থলী, রাওয়ানছড়ি, বিলাইছড়ি এই অঞ্চলের দিকে যে মেঘ তৈরি হচ্ছে তার গতিপথ রয়েছে থানচি, বান্দরবন, কুতুবদিয়া, মহেশখালী, কক্সবাজার জেলার দিকে। এই অঞ্চলগুলোতেও আজ রাতের মধ্যে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত অতিক্রম করার একটা সম্ভাবনা দেখা যাচ্ছে। এছাড়া এই মুহূর্তে ভারতের আসাম ও মেঘালয় রাজ্যের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। বাকি উত্তরবঙ্গের দিক থেকে দেখা যাচ্ছে নেপালের কাঠমান্ডুর দিকে তৈরি হয়েছে নতুন মেঘ, যার গতিপথ রয়েছে পঞ্চগড়, নীলফামারী, ঠাকুরগাঁও জেলার দিকে। এই সমস্ত অঞ্চলগুলোতে আজ রাতের মধ্যে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত অতিক্রম করতে পারে, এমনটাই পূর্বাভাসে দেখা যাচ্ছে। ভারতের ত্রিপুরা রাজ্যের আম্বাস, আগারতলা, আরামপুরের আশেপাশ দিয়েও বিভিন্ন জেলার ওপর দিয়ে বৃষ্টি বা বজ্রবৃষ্টি অতিক্রম করার সম্ভাবনা রয়েছে। ভারতের পশ্চিমবঙ্গের আবহাওয়া পরিস্থিতি আসছি। দেখুন, পশ্চিমবঙ্গের অন্যদিন আকাশ কিন্তু ব্যাপক হারে মেঘলা থাকে, তবে এই মুহূর্তের পরিস্থিতি অনুযায়ী সন্ধ্যা 7টার আবহাওয়া আপডেট অনুযায়ী দেখা যাচ্ছে প্রত্যেকটা অঞ্চলের আকাশ পুরোপুরি পরিষ্কার। তবে রাতের মধ্যে আবহাওয়া যদি চেঞ্জ হয়ে যায়, নতুন কোনো মেঘ যদি তৈরি হয়, তবে আকস্মিক বৃষ্টিপাত থাকতে পারে। তো প্রিয় দর্শক, এমন পরিস্থিতিতে 12ই মে 2025 রোজ সোমবার কোন কোন অঞ্চলগুলোতে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে চলুন আমরা সেটি এক নজরে দেখে নিই। তো এই মুহূর্তের সর্বশেষ আপডেট অনুযায়ী দেখা যাচ্ছে 12ই মে থেকে আবহাওয়ার মধ্যে বিরাট বড় পরিবর্তন শুরু হয়ে যেতে পারে। বিশেষ করে সিলেট বিভাগ এবং ঢাকা ও চট্টগ্রাম বিভাগের বিভিন্ন অঞ্চলের ওপরে তৈরি হতে পারে নতুন মেঘ। সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার, হবিগঞ্জ থেকে শুরু করে বিভিন্ন অঞ্চলের দিকে কালবৈশাখীর মেঘ তৈরি হয়ে পরবর্তী সময় ঢাকা বিভাগের দিকে রওনা দিতে পারে। ঢাকা বিভাগের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাত হতে পারে, তবে ময়মনসিংহ, শেরপুর, জামালপুর, নেত্রকোনা অঞ্চলে বৃষ্টিপাতের সতর্কতা। পরবর্তী সময় কিশোরগঞ্জ, কাপাসিয়া, গাজীপুর, নরসিংদী, এরপরে দিকে টাঙ্গাইল এই অঞ্চলগুলোতে, মানিকগঞ্জের বিভিন্ন অঞ্চলের উপর দিয়ে বৃষ্টি বা বজ্রবৃষ্টি অতিক্রম করতে পারে। ঢাকা শহর থেকে শুরু করে এদিকে মুন্সীগঞ্জ, নারায়ণগঞ্জ থেকে শুরু করে মাদারীপুর, শরীয়তপুর এই অঞ্চলগুলো, গোপালগঞ্জ, টঙ্গিপাড়া থেকে শুরু করে মকসেদপুর, রাজবাড়ী, পাংশা, ফরিদপুরের আশেপাশ দিয়ে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত অতিক্রম করার সম্ভাবনা এই মুহূর্তে দেখা যাচ্ছে। পাশাপাশি এদিকে চট্টগ্রাম বিভাগের ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা জেলার ওপর দিয়ে দেখা যাচ্ছে তীব্র বৃষ্টিপাত অতিক্রম করতে পারে। পরবর্তী সময়ে হাজীগঞ্জ, লাকসাম থেকে শুরু করে রায়পুর, লক্ষ্মীপুর, চাঁদপুর, চৌমুহনী, ফেনী, নোয়াখালী এই অঞ্চলগুলো সহকারে এদিকে দীঘিনালা, লংকদু, খাগড়াছড়ি, মানিকছড়ি, লংকদু এই অঞ্চলগুলো
ফটিকছড়ির হাটহাজারী, বিলাইছড়ি, রাজস্থলী, রাওয়ানছড়ি, সাতকনি এর আশেপাশ দিয়ে তীব্র বজ্রপাত সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত অতিক্রম করতে পারে। তবে এদিকে থানচি থেকে শুরু করে কক্সবাজার, মহেশখালী এই অঞ্চলগুলো, বান্দরবনের আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে। ভারতের ত্রিপুরা রাজ্যের আম্বাস, আগরতলা, আরামপুরের আশেপাশ দিয়ে ব্যাপক ঝড় বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে একই মুহূর্তে। পরবর্তী সময়ে রংপুর বিভাগের জেলাগুলি দিয়েও বৃষ্টিপাত অতিক্রম করতে পারে। এদিকে চিলমারি, লালমনিরহাট, জলঢাকা, দেবীগঞ্জ, পঞ্চগড়, বোদা, ঠাকুরগাঁও, পীরগঞ্জ, কালাহড়, দিনাজপুর থেকে শুরু করে গাইবান্ধা, ঘোড়ারঘাট এবং রংপুর শহরের ওপর দিয়েও বৃষ্টি বা বজ্রবৃষ্টি অতিক্রম করতে পারে। এদিকে বরিশাল বিভাগে দেখা যাচ্ছে দুপুরের পর থেকে আকাশ মেঘলা থাকতে পারে এবং খুলনা বিভাগের অধিকাংশ জেলার আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে দুপুরের পর থেকে সন্ধ্যার মধ্যে। ভারতের আসাম, মেঘালয় রাজ্যে ব্যাপক হারে ঝড় বৃষ্টি থাকবে, এমনটাই দেখা যাচ্ছে পরবর্তী 24 ঘন্টার মধ্যে। এর পরবর্তী সময়ের দিকে খুলনা বিভাগের দিকেও মেঘগুলো শক্তি ধরে রাখতে পারলে রাজশাহী বিভাগের বিভিন্ন অঞ্চলে, পাবনা জেলা থেকে শুরু করে দেখা যাচ্ছে ভেড়া, ভাঙ্গুড়া, লালপুর, পুঠিয়া, রাজশাহী, মোহনপুর, চাঁপাইনবাবগঞ্জ, গোমস্তপুর, নওগাঁ, জয়পুরহাট, আক্কেলপুর, আদমদিঘি থেকে শুরু করে সিরাজগঞ্জ, নন্দীগ্রাম, তাড়াশ, নাটোরের বিভিন্ন অঞ্চলের ওপর দিয়ে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত অতিক্রম করার একটা আশঙ্কা থাকছে। তবে প্রিয় দর্শক, এদিকে আবহাওয়া পরিস্থিতি যদি অনুকূলে থাকে তবে খুলনা বিভাগের কুষ্টিয়া, মেহেরপুর, চুয়াডাঙ্গা, ঝিনাইদহ, মাগুরা, নড়াইল থেকে শুরু করে দেখা যাচ্ছে সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট, মংলার আশেপাশ দিয়ে, সাতক্ষীরা জেলার আশেপাশ দিয়ে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত কিছুটা হতে পারে এমন আশঙ্কা রয়েছে। এছাড়া এদিকে বরিশাল বিভাগের জেলাগুলির আকাশও কিছুটা মেঘলা থাকতে পারে। বরগুনা, পটুয়াখালী, ভোলা থেকে শুরু করে পিরোজপুর, মঠবাড়িয়া, এরপর ঝালকাঠি এই অঞ্চলগুলো, ভোলা, দৌলতখানের আশেপাশ দিয়ে আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকার সম্ভাবনা রয়েছে। রাতের বেলায় এদিকে দেখুন কলকাতারও বিভিন্ন অঞ্চলে, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, বর্ধমান থেকে শুরু করে এদিকে দুর্গাপুরের আশেপাশ দিয়ে, এরপর হাওড়া, হুগলি এই অঞ্চলগুলো সহকারে নলহাটি থেকে শুরু করে শান্তিপুর, কলকাতা শহর, চন্দননগরের আশেপাশ দিয়ে বৃষ্টির সম্ভাবনা। উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা, মুর্শিদাবাদের একাধিক অঞ্চলে বৃষ্টি বা বজ্রবৃষ্টি অতিক্রম করতে পারে। ব্যাপক বৃষ্টি থাকতে পারে আসাম, মেঘালয় ও ত্রিপুরা রাজ্যের জেলাগুলিতে, এমনটাই দেখা যাচ্ছে সর্বশেষ আপডেট অনুযায়ী। এছাড়া 13 তারিখের পর থেকে আবহাওয়ায় বিরাট পরিবর্তন শুরু হয়ে যাবে, এমনটাই দেখুন আবারও দেশের মধ্যাঞ্চল ও উত্তর পূর্বাঞ্চলের দিক থেকে ধেয়ে আসতে পারে শক্তিশালী কালবৈশাখীর মেঘ, এমনটাই দেখা যাচ্ছে। পরবর্তী সময়ে সারা দেশে এটি ছড়িয়ে যেতে পারে। ঝড় বৃষ্টির প্রবণতা আগামী কাল থেকে 20 মে পর্যন্ত অব্যাহত থাকার কথা জানিয়েছেন বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। এছাড়া বেসরকারি আবহাওয়া সংস্থাগুলো একই আপডেট দিচ্ছে। দর্শক, এবার সবশেষ জানিয়ে দিচ্ছি আসন্ন শক্তিশালী ঘূর্ণিঝড়ের ব্যাপারে। আগামী 18 থেকে 20 মে এর মধ্যে বঙ্গোপসাগরের বুকে তৈরি হতে পারে একটি শক্তিশালী ঘূর্ণাবর্ত, যেটি পরবর্তী সময়ে আবহাওয়াবিদদের মতে রূপ নিতে পারে একটি শক্তিশালী লঘুচাপে। এই মুহূর্তে ইউরোপিয়ান আবহাওয়ার পূর্বাভাস মডেলের রাডারের সর্বশেষ আপডেট অনুযায়ী দেখা যাচ্ছে আগামী 18 থেকে 20 মে এর মধ্যে আন্দামান সাগরের নিকট তৈরি হতে পারে একটি শক্তিশালী লঘুচাপ, এমনটাই দেখা যাচ্ছে। লঘুচাপ তৈরি হওয়ার 2 থেকে 3 দিনের মধ্যে একটি সুস্পষ্ট লঘুচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে। পরবর্তী সময়ে পর্যায়ক্রমে আস্তে আস্তে একটি নিম্নচাপ তৈরি হতে পারে। নিম্নচাপের পরে গভীর নিম্নচাপ তৈরি হয়, গভীর নিম্নচাপের পরেই তৈরি হয় শক্তিশালী ঘূর্ণিঝড়। ঘূর্ণিঝড় তৈরি হতে সময় লাগে প্রায় 10 দিনের মতো। এখনও শুধুমাত্র লঘুচাপ সৃষ্টি হওয়ার মতো পরিবেশ তৈরি হয়ে গেছে বঙ্গোপসাগরে। ঘূর্ণিঝড়ের আপডেট নিয়মিত আপনাদের জানাতে থাকবো। আগামী 10 থেকে 15 দিনের মধ্যেই কিন্তু এই শক্তিশালী ঘূর্ণিঝড় পূর্ণাঙ্গ রূপে তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে। ঘূর্ণিঝড়টি ঠিক কোন অঞ্চলে আক্রমণ করতে পারে এমন পরিস্থিতিতে আবহাওয়াবিদরা জানাচ্ছেন বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের মাঝামাঝি অঞ্চল দিয়ে, বর্ডার অঞ্চল দিয়ে দেশে প্রবেশ করতে পারে। তো দর্শক, এই ছিল আজকের ভিডিও।